সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমাদের এই ফোনটি এটা স্যামসাং M30 মেবি M30 না M50, M30। এই ফোনটি সম্পূর্ণ ডেড ফোন, সম্পূর্ণ ফোনটি অন হচ্ছে না, এমন তো অবস্থায় ফোনটা আছে এখন। তো আমাদের কাছে ফোনটা যিনি নিয়ে আসছেন তিনি তখন 18গুলো ছিল, 18গুলো আমরা মূলত উঠিয়েছি। উঠানোর পরে আগেও যে কন্ডিশনটা ছিল এখনও সেই কন্ডিশন আছে। তো এই পর্যায়ে আমরা দেখবো যে কী কন্ডিশনটা আছে আসলে। এদিক দিয়ে আমরা এই মিটারটাকে ফলো করবো, এটা বন্ধ করে দিই। এটা লাগাইলে আমরা সহজেই আমরা প্রবলেমটা খুঁজে পাবো, প্রবলেম কোথায়। লাগালাম, ওকে। অটো 7 রিডিং, এই যে অটোমেটিক যে 7 রিডিং উঠে আছে এটি মূলত সমস্যা। আর এই যে অটো 7 রিডিং আসলে কোনোভাবে পাওয়ার আসবে না, পাওয়ার সুইচ বা ক্লিক কাজ করবে না। ওকে, এই অটো 7 রিডিংয়ের জন্য মূলত বেসিক্যালি যে কম্পোনেন্টগুলো দায়ী তার মধ্যে বুটিং আছে 1 নাম্বার। বুটিং বা উইথ চার্জিং, আপনারা জানেন যে অনেকেই যে শুধু বুটিং এসি থাকে না, বুটিং যে আইসি থাকে সেটা চার্জিংয়ে কাজ করে, পাওয়ারে কাজ করে, কিছু ক্ষেত্রে লাইটে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বুটিং এসির আমরা ডাউট মনে করছি আইসি, এই আইসি থেকে লাইনগুলো সংযোগ আসছে। তো প্রথম দফায় এটি চেক করার কিছু প্রক্রিয়া আমরা দেখব। প্রথম সে প্রক্রিয়া আমরা যাব যে কীভাবে আমরা প্রবলেমটাকে ফাইন্ড আউট করব। তো এ পর্যায়ে আমরা এটাকে আগে মিটার দিয়ে আইডেন্টিফাই করব। আমরা এই কয়েলটি চেক করলে বলতে পারবো যে এই জায়গাটায় শর্ট আছে কিনা। এই জায়গাটা ওভার রিডিং দেখাচ্ছে, এটা এই পর্যন্ত রিডিং আসবে না, রিডিং আর এখানে 50-30 মাঝখানে, কিন্তু এটা রিডিং দেখাচ্ছে কত 0, 5 কম দেখাচ্ছে, ওভার রিডিং। এবার নেটওয়ার্কের পিএর যে ক্যাপাসিটি আছে সেটা চেক করব, সেখানেও ওভার রিডিং। তাহলে অ্যারাউন্ড এখানে যুক্ত যত ক্যাপাসিটর আছে, কম্পোনেন্ট আছে বা কয়েল আছে, সব জায়গাতে আমরা একটা ওভার রিডিং পাবো। এই ওভার রিডিংটাকে আমরা রিপেয়ার করার জন্য সহজ কিছু মাধ্যম রেখেছি। এই মাধ্যমটাকে বলছি আমরা হট টেস্ট। এই হট টেস্টের মাধ্যমে এটাকে আমরা কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো। তো হট টেস্টে হচ্ছে আমরা এখানে নেটওয়ার্কের যে ক্যাপাসিটিটা আছে সেটা স্পার্ক করবো, স্পার্ক করার পরে যে সেকশনটি গরম হবে সেই সেকশনটি আমরা প্রক্রিয়া অনুযায়ী চেক করবো। তো প্রথমে ডাউট করছি আমরা এই সেকশনটা আমাদের গরম হয়েছিল। তো এটাকে বোঝানোর জন্য আমরা একটু এটাকে ব্লার করব। ব্লার করতে ইউজ করবো রজন, একটু ঘোলা করে নিব, এটাকে ঘোলা করে নিতে হবে একটু। ওকে, ঘোলা করে ফেলেছি। এই পর্যায়ে যেটা করব আমরা স্পার্ক প্রক্রিয়া যাব, আমাদের মিটার পাওয়ার সাপ্লাইটাকে ভোল্টেজটা কমিয়ে দিব। এখন আমাদের 3 ভোল্ট সামথিং দেওয়া আছে, বা আর একটু কমাতে পারি ভোল্টেজটা। ওকে, 3 ভোল্টে দিলাম, 3 ভোল্ট দিলেও নিবে, সমস্যা নেই। ওকে, যেহেতু ব্যাটারির যে ভোল্ট সেই ভোল্টটা ক্যাপাসিটির লোড নেয়, সেক্ষেত্রে 3 ভোল্ট দেওয়াতে সমস্যা হবে না। ওকে, তো আমরা স্পার্ক করবো, দেখবো যে এই জায়গাটা কোথাও গরম হচ্ছে কিনা। আমরা স্পার্কে যাচ্ছি, রেডি, 1 2 3। দেখুন এই জায়গাটা পুরোটা গলে গিয়েছে। আবার যদি ট্রাই করি, হ্যাঁ এই জায়গাটা গলে যাচ্ছে, গরম হচ্ছে, ধোঁয়া উঠতেছে, অনেক কিছু ঘটছে এই জায়গাটা থেকে। ওকে, তো আমরা একটু বোল্ট বাড়িয়ে দিই, 4.2 বোল্ট বা 4.4 করে দিই। আবার এটাকে ঘোলা করব। ওকে, এবার ফাইনালি আমরা আবার এটাকে স্পার্ক করব। এটা দিয়ে আসা শর্টটা বের করতে হবে। তাহলে এই ক্যাপাসিটিগুলো সহ গরম হচ্ছে। প্রথমে আমরা এই ছোটো ক্যাপাসিটিগুলো রিমুভ করে ফেলবো, যেহেতু এই জায়গাটায় হচ্ছে। প্রথম মেপে দেখা দরকার একটু আমাদের, যে এখানে এই ক্যাপাসিটিগুলো কী বলছে। তাহলে আমরা একটু মাপবো যে এই ক্যাপাসিটিগুলো কি শর্ট দেখাচ্ছে কিনা। যেটা গড়ে উঠে সেটাতে দেখি আমরা। প্রথমে এই প্রান্ত ফুল শর্ট, এই প্রান্ত 0। ওকে, 10 দিয়ে যদি মাপি আমরা 0 0। ওকে, তো বড় ক্যাপাসিটি রিমুভ করতে যাওয়ার আগে আমরা ছোট ক্যাপাসিটিগুলো রিমুভ করব। আমরা দুঃখিত, আমরা মাইক্রোস্কোপ দেখাতে পারছি না, কারণ মাইক্রোস্কোপ লকডাউনের কারণে আমরা মাইক্রোস্কোপের যেই SDM পোর্ট সেই পোর্টটি কেবল টানতে পারিনি আমরা। ওকে, তো আমি ছোটো ক্যাপাসিটিটাকে রিমুভ করার চেষ্টা করব প্রথমে। ও নো,
এই ক্যাপাসিটি না থাকলেও সমস্যা হবে না তেমন একটা, যার কারণে আমরা তুলে ফেললাম। তোলার পরে দেখবো যে ওই জায়গাটায় শর্ট আছে কিনা, পুনরায় শর্ট আছে কিনা। যদি শর্ট চলে যায় তাহলে আমরা অন্য স্টেপে যাওয়ার দরকার নেই, যদি না যায় তাহলে আমরা অন্য স্টেপে যাবো। এখানে বলে রাখি যে এখানে আমরা হট গান দিয়ে হিট দিতে পারবো না, কারণ এই আইসিটার মধ্যে যদি পেস্টিং থাকে তো হিট যদি অতি একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে ইএমসি আঘাত হতে পারে, এবং এটা ইউএফএস আঘাত হতে পারে, এবং নিচে যে আমাদের যেই সিপিএসের ডাবল টাকার, সেই ডাবল টাকার ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে আমরা সেখানে প্রেশার দ্বারা খুব কেয়ারফুলি, না শর্টটি যায়নি। তাহলে এ পর্যায়ে আমাদেরকে এই দোনোটা ক্যাপাসিটি খুলতে হবে, বড় দোনোটা। এবার বড় একটা দেখি যে খোলা যায় কিনা আয়রন দিয়ে, চেষ্টা করবো আয়রন দিয়ে খোলার জন্য, কারণ এখানে হট গান লাগানোর চেষ্টা করবো না আমরা এখন। মোটা আয়রন হলে তো অবশ্য হয়ে যেত। তা আমরা চেষ্টা করছি এটাকে উঠিয়ে ফেলানোর জন্য। এখানে ডাবল টাকার সেট, এখানে হিট দেওয়াটা আসলে ঠিক না, ঠিক হবে না। হিট তো দেওয়া যাবেই, কিন্তু কথা হচ্ছে যে ডাবল টাকার জন্য আমরা একটু সেফটি কাজ করার চেষ্টা করতেছি আর কি, যেহেতু নিচে ডাবল টাকার আছে। ওকে, এটিকে আমরা ভেঙে ফেললাম, ভেঙে ফেলেছি বা তুলে ফেলেছি এই চিন্তা করে, যেটা আমরা পুরোনো লাগাতে পারবো। এবার অন্যান্য বোর্ডের সাথে ম্যাচ করে, এই যে ভাঙেও নাই, মোটামুটি ঠিক আছে এটা। হ্যাঁ, ওকে। এবার দেখবো যে শর্টটা এখান থেকে গেলো কিনা। এটা একটা প্রক্রিয়া, প্রসেস। হুট করেই আপনার সব কম্পোনেন্ট তুলে ফেলা যাবে না, যেহেতু শর্ট এরিয়াটা মনে হচ্ছে। আর আপনারা জানেন আগে ক্যাপাসিটারের শর্ট হুট করে শর্ট ধরা যায় না, একটু স্টেপ স্টেপ যেতে হয়। আই হোপ আমরা প্রবলেমটি আমরা পেয়েছি। এই যে শর্টটি আমাদের নাই, উপরের প্রান্তে শর্ট চলে গেছে, উপরের প্রান্তে এখন শর্ট নাই। এখন দেখবো আমরা ব্যাটারি কানেক্টরের যে রিডিংটা ছিল, রিডিংয়ের কী অবস্থা। আমরা যে জেনারেল যে রিডিং চেষ্টা করছিলাম সেই রিডিং এখন একটু আসছে, একটু দেখবো আমরা। দেখেন নেগেটিভটা একদম কমে চলে আসছে। ওকে, এ পর্যায়ে আমরা এটাকে একটু সার্কিটটা একটু ক্লিন করে নেব। এই জাতীয় সমস্যা বা যদি শর্ট অনেকের কাছে আসে, অনেকে এটাকে বুঝতে পারে না, না বোঝার কারণে কী করে সার্কিটটা এলোপাতারে হিট দিয়ে দেয়। হিট দিয়ে সার্কিটটা যা হওয়ার চান্স থাকে সেটাও চলে যায়। আমাদের শর্টটি চলে গেছে, আমরা আশা করছি। আমরা এবার একটু দেখবো আমাদের সেই পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে যে আমাদের যেই শর্টটি ছিল এটা গেল কিনা। আসলে সব কাজে সাকসেস হওয়ার বিষয় এমন নয়, সাকসেস না হলেও কেন হলাম না এই বিষয়টা স্টাডি করা দরকার। স্টাডি করলে নতুন কোনো গাইডলাইন, নতুন কোনো সলিউশন বের হয়। দেখুন নাই, শর্টটি এখানে নাই আর। তাহলে এবার আমরা দেখব যে এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে বা ব্যাটারি দিয়ে কী বলে, তো হয়ে যাওয়ার কথা। আমরা আশাবাদী, কারণ টেকনিক্যাল কাজ না হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না। আমরা আশাবাদী কাজটা হয়ে যাওয়ার কথা। ব্যাটারিতে চার্জ নাই, সেটা সার্কিটটা গরম হচ্ছে। ওকে, ওয়েল, আমাদের কাজটি হয়ে গিয়েছে। এই কাজটি যে করলাম, কাজটি করতে গিয়ে আসলে আমরা যে স্টেপগুলো ফলো আপ করলাম, এই স্টেপগুলো বোঝা গুরুত্বপূর্ণ। আপনি কাজ সফল করবেন এটা মুখ্য বিষয় নয়, এটা কোন প্রক্রিয়াতে করবেন এটা মুখ্য বিষয়। আপনি যদি প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন তাহলে আপনি কাজটা সহজে করতে পারবেন। আর যদি প্রক্রিয়াটা অবলম্বন করতে না পারেন বা প্রসেসগুলো না বুঝেন, সেক্ষেত্রে আপনার পরিশ্রম অনেক করবেন হয়তো, কিন্তু কাজ আপনার হবে না। তো এই কাজটি মানে আমরা সিলেকশন করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য যে কিছু প্রসেস অ্যাপ্লাই করলাম, এই প্রসেস আমাদের পুরনো প্রসেস। পুরোনো দিনে আমরা প্রসেসগুলো অ্যাপ্লাই করেছি, কাজ করতে 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 আমাদের একটা সলিউশন বা আমাদের একটা অ্যাকনোলেজ এটা তো হয়েছে। চার্জ নাই, বাট একদম লো, যেহেতু শর্ট ছিল। শর্ট থাকলে আমরা খেয়াল করবেন শর্টে কিন্তু চার্জ টেনে ফেলে। চার্জ যখন হচ্ছে ডেট থেকে সেট, তখন অবশ্যই অন হবে। তো আমরা যে ক্যাপাসিটি রিমুভ করেছি এটি আমাদের শর্ট ছিল। তো আসেন এবার এটা একটু মাপি, যেটা আসলে শর্ট ছিল বলছি আমি, আদৌ এটা শর্ট কিনা। ক্যাপাসিটি খোলার পর কখনো ফুল লাইট দুদিকেই জিরো দেখাবে না, দেখুন শূন্য। এদিকে যদি মাপি আমরা, ও মাই গড, এই ক্যাপাসিটরটি উঠানোর পরে যেহেতু শর্ট গেছে, তাহলে আমরা গেস করছি যে এই ক্যাপাসিটরটির সমস্যা। ক্যাপাসিটরটি আমরা মাপতে যাওয়ার সময় স্লিপ করে কোথায় পড়ে গেছে। শর্ট তো অবশ্যই ছিল, যেহেতু শর্ট ছিল সেই কারণে তো ফোনটা সার্কিটে শর্ট দেখাচ্ছিল। তো আমরা সেই জন্য রিমুভ করেছি এটা। তো যাই হোক, আমরা একটু মেপে দেখাতে পারলে ভালো লাগতো। আমরা এক প্রান্ত যখন পেয়েছি, দুই প্রান্ত এটা শর্ট দেখাতো আসলে। তো
তো যাই হোক, এই যে ক্যাপাসিটর, এখন কী করবো আমরা, এই মানের একটা ক্যাপাসিটর আমরা ডায়াগ্রাম দেখবো, ডায়াগ্রাম থেকে সেম মানের একটা ক্যাপাসিটর বা সেম সেকশনের একটা ক্যাপাসিটর অন্যান্য সেকশন থেকে এনেও একটা ক্যাপাসিটর লাগাই দিলেই আমাদের কাজটি হয়ে যাবে। হয়তো গেছেই, মানে এখানে প্রোডাক্ট হিসেবে লাগাই দেওয়া। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আমরা শর্ট গেস করছি এই জায়গাটায়, কিন্তু অ্যাসপাক করলাম পাওয়ার এস থেকে। হোয়াই, কেন? আমরা শর্ট ফাইন্ড আউট করেছি এখানে, কিন্তু স্পার্ক করেছি পিএ সেকশন থেকে, কারণ পিএস অনেক সময় এই পিএগুলো শর্ট হয়ে থাকে। আমরা অনেক পেয়েছি A30, A20, A10, A50, প্রচুর ফোন পেয়েছি আমরা যে এখানে এই পিএটা শর্ট হয়, ফুটে যায় পিএটা। তো যাক, বা এখানে যেহেতু কারেন্ট ডেরিক্ট বোল্টটা এখানে আসছে পিএর এখানে, সেক্ষেত্রে এখানে আমরা স্পার্ক করতে পারি। আমরা এখানে স্পার্ক করেছিলাম, এখান থেকে আমরা আইসিটা গরম হয়েছে কিন্তু ফিল করতে পারছিলাম না। দূর থেকে স্পার্ক করেছি এই কারণে যাতে কোথাও আগে গরম হয় কিনা। আইসি তো গরম হবেই, যেহেতু আইসি ফিল্টার করছে, কিন্তু গরম হওয়ার সময় আইসির সাথে যদি আরও কোনো কম্পোনেন্ট গরম হয় তাহলে আগে আমরা কম্পোনেন্ট চেক করব। একটা আইসি খুলে লাগানো কিন্তু ইজি বিষয় না, আমাদের জন্য ইজি, আমরা আলহামদুলিল্লাহ করি, সকলের জন্য ইজি না। সো কাজেই কাজগুলো করতে হলে দেখে শুনে বুঝে করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আমাদের অনলাইনে ট্রেনিং চলছে, যারা মোবাইল সার্ভিসে শিখতে আগ্রহী তারা অনলাইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অনলাইনে থিওরিক্যাল ক্লাসগুলো হয়ে যাবে, প্র্যাকটিক্যালগুলো আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে হবে লকডাউন খোলা পরে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে আনন্দ থাকবেন। আসসালামু আলাইকুম।